বঙ্গে এসআইআর শুরু হতেই হাজার মানুষের ভোটার তালিকা সংক্রান্ত হাজারো অভিযোগ সামনে আসছে। এও দেখা গিয়েছে এসআইআর শুরু হতেই বাংলাদেশ থেকে এখানে এসে বসবাস শুরু করা অনেক জায়গা একদিনেই ফাঁকা হয়ে গেছে। সে নিয়েই রয়ে গিয়েছে বহু রহস্য। এবার উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায় যে ঘটনা সামনে এলো তা শুনে অবাক হতেই হয়। ভোটার তালিকায় বয়স্ক ব্যক্তির নাম তুলে দিয়ে বসানো হয়েছে অন্য আরেকজনের বাবার নাম। কিন্তু কিভাবে? ইনি বিশ্বেশ্বর হাওলাদার। 2002-এর তালিকায় এনার নাম এবং এনার পুরো পরিবারের নাম রয়েছে। 2025-এর তালিকায় এনার পুরো পরিবারের নাম থাকলেও নাম নেই শুধুমাত্র বিশ্বেশ্বর বাবু। খবর সংগ্রহে গিয়ে জানা গেল বছর তিনেক আগে এই বিশ্বেশ্বর বাবুর কাছে এসেছিল অভিযুক্ত কানাই হাওলাদার। এই কানাই হাওলাদার অর্থাৎ বিশ্বেশ্বর বাবুরই প্রতিবেশী কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছেন বলে জানা যায়। বিশ্বেশ্বর বাবু বয়স্ক মানুষ, বাড়িতে সে সময় কেউ ছিলও না। কানাই তার কাছে তার আধার কার্ড দেখতে চাইলে বিশ্বেশ্বর বাবু বিশ্বাস করেই তা দেখান। একটি ছবি তুলে নিয়ে জানানো হয় কাজ হয়ে গেছে। এই ঘটনার পর ঘটনাকে কোনো রকম গুরুত্ব না দিলেও এখন এসআইআর এর 2025-এ তার নাম না থাকায় মনে পড়ে যায় সবটা। 86 বছর বয়সে এসে এখন পরিচয় প্রমাণ করতে হবে, তালিকায় নাম নেই। এরপর যদি বার্ধক্য ভাতা না পান, চোখের কোণে জল বৃদ্ধের। কাকু আপনার আধার কার্ডটা দেই, কি করবো? কিছু করবো না, শুধু আমি দেখবো। এই কথা বলবে দেখিয়া মোবাইল দেখিয়া কয় কাকু হয়ে গেছে, ছবি তুলছে, মোবাইল ছবি তুলছে। এই হওয়ার পর এই বুঝি 3 বছর আগে 2002 সালের দা আছে, এখন বর্তমানে দা 2 সালে 25-এর দা নাই। কানাই বাবার নাম। 2023 কানাইয়ের বাবার নাম কি নাম? আমাদের এখানে 3 বছর আগে এক বাংলাদেশি আসছে, আসার পরে উনি এখানে কিভাবে জায়গা জমি কিনে বাড়িঘরও করছে। করার পরে এবার আমাকে অনেকদিন বলছে তোমার বাবার আধার কার্ডটা আমাকে একটু দাও। আমি বলছি তোমাকে আমি কেন দিতে যাবো বাবার আধার কার্ড? বাবা যখনই ওকে বাবা হয়তো ভাবছে আধার কার্ড দেখবে, বাংলাদেশ থেকে আসছে, ইন্ডিয়ান আধার কার্ড কিরকম কি, এইগুলো আধার কার্ডটা নিয়ে ওর সঙ্গে সঙ্গে ছবি তুলে বলে কাকু আমার হয়ে গেছে, আমি আসি। নেই, ওখানে চেক করে দেখলাম যে ওখানে আমার বাবার পরিবর্তনে ওই যে কানাইয়ের বাবার নাম ঢুকে দেয়, সুকুমার হাওলাদারকে ঢুকানো হয়েছে। অভিযুক্ত কানাই হাওলাদারের বাড়িতে গেলে কানাই বাবুর দেখা পাওয়া যায়নি। তার স্ত্রী শুধু বারবার বলেন তারা ক্ষমা চেয়েছেন। শুনেন স্যার, এটা ওনার নাম কাটে নাই, এই বাবু যেন জানে না তো, ওনার নাম কাটে নাই। এন ভুল বশত হয়ে গেছে, নত শিকার হয়েছে। ওরা আসছে বাড়িতে, মাপ চাইছে, নত ভুল লুকেই তো ঘরে শুধরাই আবার লোকে ওরা মাপছে ভুল হয়েছে, নিজে ইচ্ছা করে নাই, হয়ে গেছে ভুল হয়েছে, আবার আর শুধরে দিব জন্য আসছি। বাংলাদেশে তো বাজাল জানেন, তেমন যদি আপনারা যা করেন উপায় সেটা আপনাকে উপর ছাড়ে দিলাম। না, এটা তো স্যার উনি করে নাই। সংশ্লিষ্ট বুথের বিএলও জানান বিষয়টি তিনি সুপারভাইজারকে জানিয়েছেন। অভিযোগ পৌঁছেছে বিডিও অফিসেও। হচ্ছে আমার কাছে যদি ফর্ম না আসে তা আমি কোত্থেকে দেবো? তাছাড়া ওনার নাম নেই, বাড়ির লোক সে বলছে যে ওইখানে নাকি তাদেরই ছিল, অর্থাৎ 1314 নম্বরে বিশ্বেশ্বর হালদারের নাম ছিল। অথচ বাড়ির নাম্বারে কিন্তু দেখা যাচ্ছে তার পরিবারের লোকেরা পরপরই আছে। বাড়ির নাম্বার হচ্ছে ওনাদের 0-238, ঠিক একই জায়গায় ওই জায়গাটার নাম রয়েছে সুকুমার হাওলাদার। যেখানে বিশ্বেশ্বর হাওলাদারের নাম থাকার কথা সেখানে সুকুমার হাওলাদারের নাম রয়েছে। সেটা তো আমি বলতে পারবো না কিভাবে হলো। বৃদ্ধের পরিবারের পক্ষ থেকেও অভিযোগ জানানো হয়েছে ইসলামপুর মহকুমা শাসকের কাছে। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্তও করছে। এখন প্রশ্ন হচ্ছে, কানাই বাবু বিশ্বেশ্বর বাবুর আধার কার্ডের ছবির সাহায্যে নিজের বাবার নাম ভোটার কার্ডে তুললেন কিভাবে, কোন অবৈধ চক্রের মাধ্যমে? বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।